আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে আমাদের চরমোনার পীর সাহেবের এখানে সৌদি আরবের দুজন লোক গিয়েছিলেন। এটিকে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ দাবি করা হচ্ছে, প্রচার করা হচ্ছে তারা ধর্ম মন্ত্রণালয় থেকে এসেছিলেন। যেমনি করে চরমোনার পীর সাহেবকে যখন সৌদি আরবে গ্রেপ্তার করা হয়, তখন তিনি বাংলাদেশে গিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যখন সৌদি ধর্ম মন্ত্রণালয় জানলো যে আমি চরমোনার পীর বা পীরের ভাই, তখন তারা আমাকে রাজকীয় অতিথি হিসেবে গ্রহণ করেছিলেন এবং সৌদি আরবের ধর্মমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আমার সাথে 1 ঘন্টা বেশি কথা বলেছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি সেই সৌদি আরবের ধর্মমন্ত্রীর নামও বলতে পারেননি, কারণ উনি ধর্মমন্ত্রীর নামই জানেন না। আর যদি ধর্মমন্ত্রীর নাম বলেন, তাহলে যারা নাম জানে তারা মিলিয়ে দেখবে যে উনি মিথ্যাচার করছেন। সে যা হোক, চরমোনাই পীর সাহেবের এখানে সৌদি আরব থেকে কোন লোক আসছিল, আগে এটি যাচাই করি। চলেন নিজের বিবেকের দরজা দেখু মাফি দেখা যাক। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোন মন্ত্রণালয় থেকে কোন বিদেশের রাজকীয় অতিথি আসলে তাদেরকে সরকার পক্ষ থেকে স্বাগত জানানো হবে, সরকারি সেবা শুশ্রূষায় সরকারি হেফাজতের মধ্যে থাকবে এবং সরকার তাদেরকে ওই বাংলাদেশ থেকে পরবর্তীতে তাদের দেশে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব থাকবে সরকারের। এরা যদি ধর্ম মন্ত্রণালয় থেকে হয়, তাহলে এদের পিছনে সরকারের কোনো বিবৃতি বা কোনো কথাবার্তা, সিকিউরিটি কোনো কিছু নাই কেন? প্রথম প্রশ্ন। যখনই কোন দেশের মন্ত্রণালয় থেকে ওই দেশে লোক যাবে, তখন যে দেশের লোক যাবে ওই দেশের এম্বাসি থেকে, অর্থাৎ সৌদি এম্বাসি লোকেরাও তাকে, এই ধর্ম মন্ত্রণালয়ের লোককে স্বাগত জানাবে এবং তাদের সাথে চরমোনাই পর্যন্ত যাবে। বাংলাদেশের এম্বাসির লোকেরা এখানে উপস্থিত কেন নাই? প্রশ্ন থেকে যায়। এবার আসা যাক, তাহলে তারা কারা? যদি ধর্ম মন্ত্রণালয়ের লোক না হয়, ধরেই নিলাম ধর্ম মন্ত্রণালয়ের লোক না, তাহলে তারা সৌদি আরবের লোক, তারা আসছেন, তাদেরকে আমরা দলিল হিসেবে নিতেছি। এর উত্তর হচ্ছে, সৌদি আরবের তো দূরের কথা, মক্কা মদিনার কোন লোক যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে, আরে না ভাই, মক্কা মদিনার লোক তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম সাহেব যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে, তাহলে তার কথা বাতিল। মানতে হবে কার কথা? কোরআন হাদিসের কথা। ওই যে রুমাল আর কালো যে সৌদির রাজকীয় পোশাক দেখতেছেন, এই পোশাকগুলো সৌদি আরবে সম্মানিত, কিন্তু এটি সৌদি আরবের বেশিরভাগ লোকেরাই পরে। যদিও ওই পোশাকটি, কালো পোশাকটি, এটাকে কি বলে আমি জানি না, নামটা জানি না, প্রতি সপ্তাহে প্রতিদিনই আপনি রাস্তাঘাটে এই পোশাকগুলো দেখবেন। এই পোশাকে আবৃত হয়ে শয়তান যে আসতে পারবে না, এটি কোরআন হাদিসে দলিল নাই। এবার আসা যাক, কারা কারা। প্রথম কথা হচ্ছে, সৌদি আরবের শতকরা 100% মুসলমানই সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত নয়। এখানে চরমোনার পীর সাহেবের চাইতেও ভ্রান্ত আকীদার লোক আছে, যেমন শিয়ারা সৌদি আরবে আছে, তারাও এরকম লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা রুমাল, লম্বা কালো কাপড়টা ব্যবহার করেন। আমি 17 বছর যাবৎ সৌদি আরবে আছি। আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে 2-3 জন সৌদি বাংলাদেশে নিয়ে যেতে পারি, এবং তারা গেলে ওই রকম দাড়ি, ওই রকম কাপড়, ওই রকম প্রাইভেট কারে যাবেন আসবেন। তার মানে কি এই যে ঢাক ঢোল পিটিয়ে এদিকে প্রচার করতে হবে? আরে আপনারা তো অন্দরমহলের খবর জানেন না। শুনেন, ভালো করে শুনে রাখেন, এখনো যে কোনো সময় বাংলাদেশে 5 থেকে 10 জন সৌদি আরবের লোক রয়েছেন, যে কোনো সময় সহিহ আকীদার ভাইরা তারা দিনের দাওয়াত দিচ্ছেন। আপনি যদি খোঁজ নেন, জানবেন যে বাংলাদেশে সব সময় কমপক্ষে 10-15 জন লোক রয়েছে। আমাদের সাথেও 2-4 জন সৌদি বাংলাদেশে গিয়েছে, কিন্তু আমরা এইভাবে ঢাকঢোল পিটাইনি, কারণ এই লোকগুলো গেছে বাতিলের পক্ষে। বাংলাদেশে বাতিল বহুত শক্তিশালী হওয়ার কারণে দেখেন কিভাবে কার্পেট বিছানো হয়েছে, দেখেছেন? আমাদের কাছে যে সমস্ত সৌদি আরবের লোকেরা যায়, তারা এখান থেকে পকেট থেকে টিকিট কেটে বাংলাদেশে গিয়ে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আমাদেরকে কিছু করে আসে। তাদের জন্য আমরা কার্পেট বিছাই না সিঁড়ির মধ্যে। তারা মধুপুর ভাওয়ালের গড়ের জঙ্গলের ভিতরে গিয়ে দিনের কাজ করে। আর এইখানে যারা আসছেন, তারা রাজকীয় পোশাকে বসে খাবেন কিছু কিছু টাকা উপার্জনের জন্য যে জাননি, সেটা উড়িয়ে দেওয়া যায় না।
প্রশ্ন থাকে আমি কেন এই কথাগুলো তুলছি, সেটি হচ্ছে আমি এই জন্য কথাগুলো তুলছি যে বর্তমানে অনলাইন হওয়ার কারণে পীর নামধারক যে ইসলামের মধ্যে পচা ঘা, এই পচা ঘায়ের যারা পোকা, তারা কোথায় কি খারাপ কাজগুলো করছে, এই কাজগুলো সাধারণ মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়ছে, উঠে আসছে। এর কারণে তাদের গোপন অন্তর্মহলের খবরগুলো বেরিয়ে পড়তেছে। আর এগুলো করার কারণে অনেক দিনই ভাইরা তাদের থেকে মুখ ফিরে নিচ্ছেন। কিছু সহিহ আকীদার ভাইয়েরা আবার কোরআন হাদিসের দলিল আমাদেরকে বুঝাচ্ছেন, যেগুলো বুঝানোর কারণে অনেক ভাইরা কোরআন হাদিস গ্রহণ করতেছে। আর তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে, অনেক ভাইরা দিনই সহিহ আকীদার দাওয়াত গ্রহণ করার কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আর তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তাদের যত কৌশল আছে তারা সেটিকে গ্রহণ করছে। সৌদি আরবের লোকেরা গিয়ে যদি সেখানে বিভ্রান্তির পথে দাওয়াত দেয়, মানুষেরা সাধারণ মুসলমানের হৃদয়কে কেনার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এবার দেখেন, সৌদি আরবে থাকি 17 বছর ধরে, আজ পর্যন্ত দেখলাম না সৌদি আরবের বাদশাহ গিয়া কোনো ব্রিজের উদ্বোধন করলো, কোনো কালভার্টের উদ্বোধন করলো, আর এই যে দোয়া করতেছে 2 হাত তুলে এরকম কোথাও দোয়া করলো, একটা সুন্নি মুসলমানদের দেখলাম না শিয়াদেরকে ছাড়া। আর কোন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের লোক গেলেন যিনি যায় ঐক্যবদ্ধভাবে দোয়া করতেছেন এবং উদ্বোধন করতেছেন? এটি কাদের আকীদা, এটি শিয়াদের আকীদা। শিয়াদের কিতাব থেকে প্রমাণ দিতে পারবো। অনেক লম্বা করলে তো আপনারা কথা শুনবেন না, তাহলে কি করব? কম্পিউটার ল্যাব উদ্বোধন করার জন্য সৌদি আরবের একজন সাধারণ মুসলমান ওই রকম ঐক্যবদ্ধ ভাবে মজলিসে 2 হাত তুলে দোয়া করবে, এরকম মুসলমান পাওয়া খুবই কঠিন, ইল্লা কতিপয় শিয়া ব্যতীত। সৌদি আরবের আল খুবারে কয়েকটি মহল্লা রয়েছে, কয়েকটি গ্রাম রয়েছে, একটি এলাকা রয়েছে যেখানে শিয়াদের এরিয়া, সেখানে এরকম লোক অনেক পাওয়া যাবে। এবার খেয়াল করুন, এই লোকটির কিছু স্মৃতিচিহ্ন আপনাদেরকে দেখাবো আমি। এবার একটি দলিল লক্ষ্য করেন, তারা যে শিয়া হতে পারে তার একটি দলিল আপনাদেরকে লক্ষ্য করাই। লক্ষ্য করেন তাদের মুখের দাড়ি কতটুকু। মানে আমি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি না যে তারাই আসলে শিয়া, এই সার্টিফিকেট আমি দিচ্ছি না। ওই যে সাদা রুমালওয়ালা দেখতেছেন, উনি কিন্তু বাংলাদেশের লোক। ওই যে কালো তোব্বা জুব্বা পরা এবং লাল রুমালওয়ালা, উনি হচ্ছেন সৌদি আরবে। এই 2 জন সৌদি আরবে, তাদের দুজনের দাড়ির সাথে শিয়াদের দাড়ির মিল আছে। সুন্নিদের মধ্যে যে এরকম দাড়ি নাই এমনটি আমি অস্বীকার করছি না, কিন্তু এটি প্রমাণ বহন করে এবং 2 হাত তুলে মোনাজাত করাটা প্রমাণ বহন করে তারা শিয়াদের মধ্যে কেউ হতে পারে। এবং তাদেরকেই তারা দাওয়াত করে নিয়ে তাদের ইমান পীরত্বকে বজায় রাখার জন্য, পীরিজমকে বজায় রাখার জন্য শিয়াদের কি বলে প্রতিনিধি হয়ে কাজ করার যে প্রধান রাস্তা, সেটি খোলা রাখার জন্য আমাদের দেশের পীর সাহেবেরা এগুলো করতেছে বলেই আমি বিশ্বাস করি। একেবারে ভ্রান্তর মতো মিথ্যা কথা বা একেবারে কল্পনার ভিত্তিতে কথাগুলো বললাম না। এরা যদি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতে পারে হতো, তাহলে বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের এম্বাসি থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতেন। পরিশেষে সবচেয়ে বড় উদাহরণ প্রমাণ তারা হতে পারে না। আমরা সৌদি আরবের মক্তব জালিয়াত গুলোতে যাতায়াত করি। আর ওজারাতুল শিউন বলা হয় যেটা সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, সেই ধর্ম মন্ত্রণালয় এই ওজারাতুল শিউন গুলো পরিচালনা করে। আর সেই ওজারাতুল শিউনের অধীনে যে সমস্ত মক্তব জালিয়াত, তারা আমাদেরকে ইসলাম শিখাইছে এবং তারা আমাদেরকে শিখিয়েছে ওই আলেমরা যে ঐক্যবদ্ধ ভাবে কোনো কিছুর উদ্বোধন করা ইসলামে নাই, এটি ভিত্তিহীন, এটি বেদাত। ঐক্যবদ্ধ মোনাজাত, যেটি জুমার খুতবা কিংবা কুনুতে নাজেলা, ওই বিষয়গুলো বাদ, কিন্তু কোনো কিছুর উদ্বোধন উপলক্ষে ঐক্যবদ্ধ মোনাজাত এটি হারাম, ইসলামে জায়েজ নাই, এটি তারা শিখিয়েছে। এখন তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যায় ঐক্যবদ্ধভাবে মোনাজাত করবে আর দোয়া করবে, এটি হতে পারে না। আর এটি যদি হয় তাহলে এই ধর্ম মন্ত্রণালয় এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি যে তাওহীদের বীজ বপন করে গেছেন, সেই বীজ আমাদের মাঝে ফেলতে পারতেন না। আমরা এখনো পাগল হয়ে যাই নাই, আমাদের হুঁশ হারায় নাই। হুজুর আপনারা যা বলবেন তাই বিশ্বাস করতে হবে এমনটি নয়। এগুলো করে আপনাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না। আপনারা যদি আল্লাহকে ভয় করেন, যদি মনে করেন কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, তাহলে এই সমস্ত ব্যবসা ছেড়ে দিন। আসুন সেই পথে, যে পথ ধরে রাসূল এবং তার সাহাবীরা পার হয়ে গেছে, সালফে সালেহিনগণ জান্নাতবাসী হয়েছেন যে পথে, সেই পথে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই মাত্র একটা ফেসবুকে জনাব উলিপুরীর বক্তব্য সামনে শুনলাম যে
1866 সালে দেওবন্দ প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে মাত্র 150-200 বছর হয়েছে, 150-200 বছর হয়েছে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে দেওবন্দ ছিল না, ইসলাম দুনিয়ায় ছিল না। বলি সাহেব, আপনি যদি আমার কথা বলে শোনেন, একটু প্রশ্নের উত্তর দিবেন। এই দেওবন্দ মাদ্রাসায় এলেম আসলো কোত্থেকে? মদিনা থেকে। আসমান থেকে তো এলেম নামছে মদিনায়, দেওবন্দে আসলো কোত্থেকে? যদি আপনাদের দেওবন্দ মাদ্রাসায় সবকিছু কইরা থাকে, তাহলে এই 1800 বছর না 1100 বছর 1200 বছর ইসলাম কে জীবিত রেখেছিল? কোথায় ছিল দেওবন্দের আলেমেরা? আল্লাহ আমাদের হৃদয় দরজা যদি না খুলেন, সত্যকে খুঁজে পাওয়া কঠিন। আবু তালেব পাননি, আবু জেহেল আবু লাহাব পাননি, লম্বা পাঞ্জাবি আর পান জর্দা খায়া করলে আমরা পাবো না। মন খুলে সত্যকে জানার চেষ্টা করতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।